সহপাঠী বাধ্য করেছিলেন। মুখ খুললেন দুর্গাপুরে গণধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া। বাংলার বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণ করার ঘটনায় তোলপাড় গোটা দেশ। ওড়িশার বাসিন্দা সেই তরুণীর সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার। সেই সাক্ষাৎকারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্চনা জানালেন, নির্যাতিতার শরীরে আঘাতের চিহ্ন এখনও স্পষ্ট। তিনি বলেন, শুনলাম জঙ্গলের দিকে পালাতে গিয়েই ওই ঘটনাটি ঘটেছে। সবাই তো একসঙ্গে পড়াশুনো করে, বাবা মাকে ছাড়াই হোস্টেলে থাকে, সুতরাং সেখানে বিশ্বাস করাটাই ধর্ম। মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারকে নির্যাতিতা নিজে জানিয়েছেন, ওই বন্ধুই তাকে বাইরে যেতে বাধ্য করেছিলেন। অভিযুক্ত এই সহপাঠীকে আটক করেছে পুলিশ, চলছে জেরা। রিপোর্ট অনুযায়ী নির্যাতিতা তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। তরুণীর পরিবার জানিয়েছে, গত 10ই অক্টোবর রাত 8:30 নাগাদ ওই পড়ুয়া সহপাঠীদের সঙ্গে কলেজের বাইরে গিয়েছিলেন ফুচকা খেতে। সেই সময় কয়েকজন যুবক ওই তরুণীর পথ আটকায় এবং জোর করে হাসপাতালের পেছনের দিকে থাকা একটি জঙ্গলে নিয়ে যায়। এদিকে দুষ্কৃতীদের তাড়া খেয়ে তরুণীর সঙ্গে থাকা বন্ধুটি পালিয়ে যান বলেই জানা যায়। এদিকে গণধর্ষণ করার পর ডাক্তারি পড়ুয়া মোবাইলটি ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের ঘটনায় আপাতত 3 জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কলেজ ক্যাম্পাসের আশেপাশে ড্রোন ক্যামেরা উড়িয়ে তল্লাশি চলছে। শুরু হয়েছে নমুনা সংগ্রহের কাজও। ব্যুরো রিপোর্ট, অ্যাঙ্গুলার নিউজ।